হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো সিটি ব্যাংক থেকে সিটি ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন। তাহলে আপনাকে সর্বপ্রথম যে অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একজনের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এখন আপনাকে আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে হবে। ঢোকার পর আপনাকে ট্রান্সফারে ক্লিক করতে হবে। সর্বপ্রথম ট্রান্সফারে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তাহলে আপনাকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করার পর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ট্রান্সফার টাইপে ক্লিক করবেন উইদিন সিটি ব্যাংক। সিটি ব্যাংকে ক্লিক করার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিকনেমে ওখানে যাবেন, গিয়ে এই নামটা সিলেক্ট করবেন, লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারে এখানের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেবেন। এবার আপনি অ্যাকাউন্ট হোল্ডার নামের এখানে ক্লিক করে দিবেন, তাহলে সকল ইনফরমেশন চলে আসবে। যদি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যদি তার মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেখানে মোবাইল নাম্বার দিতে পারবেন। যদি তার মেল অ্যাড্রেস থাকে তাহলে সেখানে দিতে পারবেন। যদি কিছুই না থাকে, কিছুই দেওয়ার দরকার নাই, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি দেখবেন সকল ইনফরমেশন ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে আপনার মতো করে, তাহলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যেই কার্ড থেকে আপনি পেমেন্ট করবেন, সিলেক্ট কার্ড, আপনি কার্ডে ক্লিক করে আপনার কার্ডের পিন নাম্বারটি দিবেন। আমি কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিলাম। এবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে সাকসেসফুলি অ্যাড হয়ে গেল যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন। এখন আপনি যদি টাকা ওই অ্যাকাউন্টে পাঠাতে চান তাহলে সিটি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর ফান্ড ওকে দিবেন। ওকে দেওয়ার পর সিটি অ্যাকাউন্টে দিবেন। দেওয়ার পর আপনি যেই কার্ড নাম্বার থেকে দিবেন সেই কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, সিলেক্ট নিকনেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমডি বারিক যেটা আপনি সেভ করছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তাকে কত টাকা দিবেন সেটা এখানে লিখবেন। আমি 1000 টাকা পাঠাচ্ছি। ঠিক আছে, এখন রিমার্কসে এখানে তার নামও দিতে পারবেন অথবা আপনার নামও দিতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি দিলাম একটা। দেওয়ার পর এখানে আপনি ওটিপি পাঠানোর জন্য আপনি এসএমএসে দিতে পারবেন অথবা ইমেলে দিতে পারবেন। এসএমএস অথবা ইমেলে দিতে পারবেন। আর পে ট্রান্সফার যদি আপনি এখন পে করতে চান তাহলে এখনই করতে পারবেন। আর যদি আপনি শিডিউল পেমেন্ট মানে সেটা আপনার অটোমেটিকলি একটা শিডিউল অনুযায়ী, যদি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর একটা টাইম মেনটেন করে তখন দিতে পারবেন। আমি দিতে যাচ্ছি এখন, সেই জন্য পে নাওতে ক্লিক করলাম। আমার এসএমএস ওটিপি লাগবে, সেই জন্য এসএমএসে ক্লিক করলাম। ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। করার পর আমি একটু অপেক্ষা করব ওটিপির জন্য। এই যে ওটিপি 1743 গিয়ে ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করলে ওই ব্যাংকে সাথে সাথে টাকাটা অটোমেটিক চলে যাবে। তাহলে আপনি সাকসেসফুলিভাবে যে কোনো সিটি ব্যাংকে আপনি টাকাটা পাঠাতে পারবেন। এই টাকাটা যেই পাবে তাকে এটার একটা স্ক্রিনশট নিয়ে তাকে দিয়ে দিবেন, তাহলে সে পেয়ে যাবে। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসবো যে কোনো একটি টেকনিক্যাল ইনফরমেশন নিয়ে, যাতে আপনাদের সহযোগিতা করতে পারি সব সময়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।